কিন্তু বাবুর নাম আমার একটা শখ যে আমি কারো নাম রাখবো, মানে অন্য কারো নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার আপনার ওই জেলা শহরে যাচ্ছি, ফাইমের ওখানে। তো আজকে বেশ অনেক প্রচণ্ড রোদ উঠছে আর কি, কিন্তু রাস্তায় বেশ পানিও। এই বৃষ্টি হইলো কোন সময় আল্লাহ জানে। আর একটা কথা, আব্রাহিম, কারেন্টের যারা লোকজন আছে এরা একটা অমানুষ ভাই, একবারে ডাইরেক্ট অমানুষ। ওরা ওরা ডাইরেক্ট অমানুষ। সারা রাত কোনো কারেন্ট দেয় নাই, যেই সকাল হয়েছে কারেন্ট দিছে। আরে ভাই, যদি লাইনে সমস্যা হইতো এটা তো মানুষ এমনি বুঝে ভাই। লাইনের সমস্যা, লাইন তো আর রাত্রেবেলা তারা কাজ করে নাই। হ্যাঁ, যেই সকাল হয়েছে পুরো রাইতে একবার কারেন্ট নাই ভাই। সকাল হয়েছে লগা কারেন্ট এসে পড়ছে। হ্যাঁ, অমানুষের জাত এগুলো, ডাইরেক্ট অমানুষ একবারে। প্রতিটা দিন এরকম করতেছে ভাই। প্রতিদিন কি কাজ থাকে? আর রাত্রি কাজ করতে বলতে, যদি কাজ থাকেও ওই কাজটা দিনে করা যায় না? এখন কারেন্ট কার লাগবে আপনি বলেন? এখন কারেন্ট, বাড়িতে কারেন্ট আছে, এই কারেন্টটা কার কি কাজে লাগবে? গ্রামে সারাদিন কাজ করে মানুষ একটু ঘুমাইবে শান্তি। সারা রাত কোন ঘুমাইতে পারিনি ভাই। আইপিএস টাইম একটু সমস্যা। আচ্ছা, আমার কথা নাহলে বাদ দিলাম, তাহলে অন্য মানুষ, আমার বাসায় নাই আইপিএস আছে, তাহলে অন্য বাসা থেকে নাই। আমার আইপিএসও সমস্যা, মানে লোড দেওয়া যায় না, তাহলে আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ বাবা, টাটা বাবা, টাটা টাটা দাও, টাটা টাটা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা বিসমিল্লাহ বাবা, যাচ্ছি। আচ্ছা ও বাবা, আল্লাহ হাফেজ, টাটা বাবা। আর আইতে চাইতেছে, তুমি ধরো বাবা, টাটা টাটা। যাই বাবা, বাবা গেলাম বাবা, আব্দুল্লাহ যাই, টাটা। ও বাবা, ও বাবা, তুমি পানি খেয়ে যাবো না বাবা? হ্যাঁ বলো ইনশাআল্লাহ যাবো না। আচ্ছা ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ যাবো না, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জি বাবা, যাই, টাটা। মাগো, জি বাবা, টাটা, আল্লাহ হাফেজ। একটু কোলে লইবে, বলার কান্তাস বোঝে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঘরে যাও, ঘরে মাম্মা যেটা বলো সেটা শুনবা, আমি নিয়ে আসবো অনেক কিছু, ইনশাআল্লাহ। আরে আব্দুল্লাহ কান্তাছে। আজকে তাও ইনশাল্লাহ জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে, যে কোনোভাবে আর কি। আজকে এই রোদ যদি সারাদিন থাকে, তাহলে কালকে আবার খুব ভালো মতো হাঁটা চলা বা এসব কাজগুলো করা যাবে আর কি। একেবারে খালি পেটে বেরোইছি, জাস্ট চা খাইছি 1 কাপ। চা 1 কাপ তো না, এক গ্লাস, তো খালি চা খাইছি আর কি, রং চা। এখন বাজারে যেয়ে নাস্তা করতে হবে আর কি। তো পালা একটু পিছলাও খাইছি মাত্র। ট্রেলমেলো আছে এখনো। আসলে রাস্তা খারাপই, কিন্তু কথা হচ্ছে খারাপের মধ্যেও একটু ভালো আর কি, মন্দের ভালো আজকে। আর যদি রোদ না থাকে, যদি আবার বৃষ্টি হয়, তাহলে আর কোনো কথা নেই, আবার ঘরবন্দি। যাই কোনো মতে, বিসমিল্লাহ করে বাজারে যাই।
তারপরে নাস্তা করে তারপরে জেলা শহর যাওয়া লাগবে। যেই সব জায়গা দেখতে সুন্দর সেই সব জায়গাগুলো আবার ভয়ঙ্কর। দেখেন রাস্তা কিন্তু ভেঙে যেতেছে আর কি, কিন্তু দেখতে দেখেন কত সুন্দর রাস্তা। পানির ঢেউ কত সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। এইখানে বৃষ্টি হইতেছে আর কি। হ্যাঁ, সামনে দেখেন আরো বৃষ্টি হয়েছে, লোকটার সামনে ধোয়া ধোয়া দেখা যাইতেছে, ধোয়া ধোয়া। তো এখানে বৃষ্টি না, কিন্তু পিছনে আপনার 1 মিনিট পিছনে রাস্তা, হুন্ডায় আসলাম, সেখানে কোনো বৃষ্টি নাই। চাইলে আমি যাইতে পারি ওখানে, ভালো বৃষ্টি নামছে, পিছনে কোনো বৃষ্টি নেই। আর আরো পিছনে 1 কিলোমিটার দূরে একবার রোদ পুরা। এটা আল্লাহ পাকের ইচ্ছা, ও আল্লাহ পাক চাইলে ওখানে দিতে পারে। এখন আমি দেখার জন্য এদিকে আসছি আর কি। দেখেন এখানে বৃষ্টি নাই। ওই বাজারটা দেখতে পাচ্ছেন, একটা বাজার দেখা যাইতেছে, ওইখানেই বৃষ্টি। ওই যে দেখতে পাচ্ছেন মানুষ যাইতেছে, ওই বাজারে প্রচন্ড বৃষ্টি হইতেছে। বাসটা যেখানে ওইখানে, এখানে বৃষ্টি নেই। দেখেন সুবহানাল্লাহ, কোনো বৃষ্টি নেই, এতটুকু জায়গা খালি। ভাই আবার এই সাইডে আইসি, দেখেন এখানে যে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, সামনে আরও বৃষ্টি হয়তো, আল্লাহ জানে। কি আর করা, দাঁড়ায় থাকলে তো চলবে না, যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ ফাহিমা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন কথা হইতেছে বাবুর নাম নিয়া। কিন্তু বাবুর নাম আমার একটা শখ যে আমি কারো নাম রাখবো, মানে অন্য কারো নাম, কিন্তু এটাও পারলাম না এইবারও। ফাহিমা, হ্যাঁ এটাই তো কইতেছে, আমি তো নাম রাখতে চাইছি যা, ও রাখতে দেয় নাই। ও কইতেছে কি রাখছে, হ্যাঁ সব নাম তো ডাইরেক্ট কয়ে দিলি। কাছে গরম হয়েছে আপনার। আমি আলামিনটা যখন বাবু হয়েছে আলহামদুলিল্লাহ, তখন আলামিন বললো, আলামিন কী নাম রাখবে ওরা জিজ্ঞাসা করো। ওরে বলতেছে যে তুই কী নাম রাখবা, ও বলতেছে আমাতুল্লাহ। আমি যেটা কইছি ওইটাই। হ্যাঁ, তখন আমি খুব মনে কষ্ট পেয়েছি। তারপরে আমাতুল্লাহ, ও বলতেছে এটা সবচেয়ে আল্লাহর পছন্দের নাম। আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দি। তো এটা খুব সুন্দর নাম। তো এরপরে আর জিজ্ঞাসা করলাম তাহলে আর কোনো নাম পছন্দ আছে, পরে ও বলতেছে আয়েশা। পরে আমি বললাম তাহলে দুইটা মিলেয়া আমাতুল্লাহ আয়েশা, এইটা রাখতে, এটা হচ্ছে ভালো নাম। তো এখন আবার বলতেছে আমি, আর আমার পছন্দের নাম হচ্ছে, যদি আমার কোনদিন মেয়ে হইতো, আল্লাহ পাক যদি দেয় ইনশাআল্লাহ, তাহলে নাম রাখবো রুকাইয়া। এটা নবীজির মেয়ের নাম। তো এখন দেখি ওরা বলতেছে যে ওই নামে ডাকে, আসলে নামে ওইটাকে ডাকো। ডাক, মাশাআল্লাহ, তাহলে তো ভালো। তাহলে আমাতুল্লাহ আয়েশা এটা হচ্ছে বই খাতার নাম আর কি। হ্যাঁ, আপনারা আয়েশা বলে রাখতে পারেন, রুকাইয়া বলেও রাখতে পারেন, আমাতুল্লাহ বলেও রাখতে পারেন। আপনাদের যেটা মনে ভাল লাগে, যার যেটা মনে ভালো লাগে ডাইকেন। তা আল্লাহ পাক যেন, ওরে বেটা ফোন দিস না খালি। তা আল্লাহ পাক যেন এই আমার দুইটা ছেলে হয়েছে, ওর মেয়ে হয়েছে, আল্লাহ পাক যেন ওদেরকে সুন্দর করে মানুষের মতো মানুষ এবং নেককার বান্দা হিসেবে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা যেন চেষ্টা করতে পারি। হ্যাঁ, আল্লাহ পাক যেন দয়া করে, আপনারা দোয়া করবেন। এই বাসা হচ্ছে মহিমার জন্য রাখছি আর কি। তো এই বাসায় এখন যে ফাহিমার শাশুড়ি, আন্টি, তারপরে আলামিন, মহিমা, ওরা সবাই এখন আপাতত এখানে আছে। ওরা চলে যাবে, আলামিন তারপর আন্টির রাখার জন্য চেষ্টা করতেছি, দেখি কী হয় জানি না। তো এখানে আবার একটা সমস্যা আছে। সমস্যা রইলো রুমটা একবারে ছোটো না, বড়ই আছে, কিন্তু সমস্যা হচ্ছে মহিমা রান্না করে আবার কারেন্টের চুলায়, বুঝছেন, এই যে কারেন্টের চুলা। তো এটা আবার ওই জায়গায় রান্না করাটা অনেক বড় ঝামেলার।
হুম, মানে একবারে চিকন, দোয়ার অবস্থা ভালো না। আর ওখানে কারেন্টের লাইন নেই যে ইলেকট্রিক চুলায় রানবে। তার চাইতে বড় সমস্যা হচ্ছে এই বাসায় আপনার এই জানালা, আপনার এই যে দাঁড়ান, জানালা একবারে মানে ছাদের এই যে কাছাকাছি, তো এখানে এসে নিচের মানুষজন দাঁড়ায় থাকে, কথাবার্তা বলে। হ্যাঁ, তো ওইটা তো হচ্ছে তো সমস্যা, তাই না? একটা এখানে মেয়েরা থাকবে, আবার এখানে রান্না করতে গেলে আবার ওই যে দেখেন জানালা একটা এই কাপড় দেওয়া, তো ওই কাপড় সরাইলে জানালা, মানে জানালা হচ্ছে ছাদের উপরে, তো ছাদের উপরে থেকে দেখা গেলে একটা মহিলা মানুষ রান্না করবে, অন্য টন্য মাথা থাকবে না, তো ছাদের থেকে একবার ভিতরে সব দেখা যায় আর কি জানালা খুললে। তো ওই জানালা বন্ধ করে তো আর ওখানে বাইরে রান্না করা যায় না গরমের মধ্যে, তাই না? এই জন্য এই বাসাটা ছাড়তে হবে, কিন্তু বাসাটা এমনি ভালো ছিল, কি আর করা। হাঁটা চলার জন্য খুবই সুন্দর, মানে একটা প্রথম কথা হচ্ছে অনেক লম্বা একটা জায়গা, লং, আর সুন্দর, সেফ আছে মোটামুটি, ভালো সেফ আছে এখানে, কারণ এখানে বড় বড় কার্যালয় টার্যালয় সব পুলিশের ইয়েতে সব এখানেই, তো জন্য সেফটি একবারে আপনি শিওর থাকতে পারেন এখানে। আর এখানে দেখেন সব মানুষের মারতেছে, বিশাল একটা জায়গা। এই জায়গাটা আরও সুন্দর ছিল, এখানে পটুয়াখালী লেখাটা মানে লাইটিং ছিল, সেটা ইয়ে করে ফেলছে ওরা, কোনো কারণে বন্ধ আর কি। যখন আমি এদিকে একটা যাই, আর দূরে যাইতে হইব, অনেক একটা কাজ আছে। এটা মহিমা পছন্দ করে কিনছে। আপনার এই এখন ওরা তো নাম রেখে দিয়েছে, রুকাই এই নাম রাখছে, এখন আমার আয়সা রাখতে মন চাইতেছে, আমি কি করবো কত, প্যাঁচটা তো লাগাইলাম আমি। দেখেন এই লাইটটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু ওই যে ওই লাইটটা ওটা এমনি জ্বলতে, ওটা কেমনে জ্বলতেছে এটা তো বুঝতে পারতেছি না। ওটা তো ইলেকট্রিক জিনিস, তাই না? ওটার মধ্যে বুঝে মনে হইতেছে কি হ্যারিকেন জ্বলতেছে, এরকম লাগতেছে আর কি। ধর মানে নামের কি আপনারা বলেন, আমি নাম রেখে দিছি, এরপরেও আবার ফাইমে বলছে যে আপনার আমাতুল্লাহ আয়েশা, এখন আমি আয়েশা ডাকতেছি, এখন ওরা রুকিয়া ডাকতেছে, এখন এই দোষ কার, কে দোষী বলেন? আর কি করা যায়? তাহলে আমি আয়েশায় ডাকি, তাহলে ফাইমাটা ডাকা হইলো, আর ওরা রুকিয়া ডাকুক, তাহলে আমারটা ডাকা হইলো নাকি? এটাই ঠিক আছে মনে হইতেছে। আচ্ছা, এখানে আলামিনের আম্মু আর আলামিন আসছে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন আমি চলে যাবো আর কি। হ্যাঁ, ও বাবা, কাকা কি লাইট লাগাইছে, চোখে বাড়ি খায়। ফুচকাই খাই আগে, আমি ফুচকা খাই অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ আলামিন, ফুচকার দোকানটা কই? একটা দোকান ছিল, লোকটা হুজুর একটা লোক ছিল, সেই লোক কি তার বউরে রাখছে মানে, মানে এখন দেখতেছি একটা মেয়ে। কোন জায়গায়? এই জায়গায় খাইছিলাম আমরা একবার নাকি? একটা হুজুর ছিল না এখানে, সে হুজুরের দোকানে ওইটা মনে হয়। ও না, এই যে হুজুরের দোকান, দেখাবি? কি খাবি? আমার তো ভাই সব দোকানই ভালো, কিন্তু কথা হচ্ছে আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে, তাই না? আচ্ছা, একজন মহিলা আছে বোরখা পরে আছে তার কাছে জায়গায়, এই যে না ববি, না বইতে পারস, ঝালমুড়ি খামো গেলে ফুচকা খামো। হ্যাঁ যান আন্টি, যাও। ওরা তো টেবিল ভাঙে ভাঙে গেছে মনে হচ্ছে। তো অন্ধকার, হ্যাঁ এটাই এটাই বই। বহ
বাবা ওর মুখ দেয়নি, তুই খা। অনেকদিন পরে মিষ্টি টকটা পাইলাম। মিষ্টি টক গ্রাম অঞ্চলে পাওয়া যায় না আর কি, অনেকে খায় না। এটা কি টক? পানি টক, পানিপুরির টক। পানি টকটা খাবার পাওয়া যায়। আপনি পানি টক নেনই না? বাবা অতিরিক্ত টক, পানি টক অতিরিক্ত টক। পানিতে কি বলে? আমার তো মনে হয় সবার এই টকটাই পছন্দ। না, কার কার মিষ্টি টক পছন্দ আর কার কার টকই লাগবে, ঝাল টক, নাহলে ফুচকাই মনে হয় না। তুই এলে সবাই একটু কমেন্ট করেন তো, তাহলে ভাইয়ের টক লাগবে। আমার এনতে নেই ধর। তোমরা জাল খাইবা, আলাদা মরিচ দিচ্ছেন খাও না? খাই তো, শেষ তো। কি করছে? জালই নেই মরিচ না। জাল আছে, আন্টির তো আলাদা করে দিছে জাল। বাবা আল আমি তোমারও দিছি নি জাল? ওটি কি বন্ধ মরিচ? নিলাম মাত্র, আলাদা ও দিচ্ছে না। দেন, হালকা দেন। তুই দাও তো, আমার কাছে দাও তো। মারাত্মক গেরা না। আমার কাছে দে, আমি একটু নিয়ে দিই কেমন লাগে, খাইয়া একটু কাম দিই। একটাই খামু, এই দেখ কত দিতেছি, এমন করে দে। দিলাম। তুই খা, তুই খা, ওইটা খাইব মহিমা। খা খা খা, তোরা আমি আর কতটুকু দিছি? তুই তো বেশি নিছিস নাকি? যে খা খা, দেই তোর কত বড় সাহস। খালি কি দিবি? আর অতটি দিল কিছু? খাইলে কি দিবি? খাইলে জাল তোর নাই, লাগে- বাজিল লাগলে লাভ নাই। বাজিল লাগলেই লস। আরে কি দিবি ক? খাইলে দোয়া দিব, দোয়া। দোয়া নিলে খা। কোনো জালই নেই। যাও ভাই যাও। ওরে বাবা জাল আছে, এই কি কর তুমি? জাল নেই ওই জাল। তাহলে মানে আমার জাল লাগে বেশি। মহিমা তোর কি অবস্থা? জাল আছে কিন্তু এমনি কেমন না। ভিডিওতে দেয় জাল খায়। আন্টিও খাইতে জাল দেন। মানে জালটা ঠিকঠাক, মানে এখন মরিচ দেওয়ার পর ঠিকঠাক হয়েছে। আসলে এতক্ষণ কিন্তু ভালো লাগে না বেশি একটা, আমার ভালো লাগে না। জালের কারণে মজা লাগে আসলে। ফুচকা জাল নইলে ভালো লাগে না, জাল আর টক। অভ্যাস কর। মুখ আটকেই সবসময় খাই, তোর আছে তো ব্লগে লিগা। আর টক দিতে টক দিয়ে দে, টক এই টকটা দিয়ে দে। ও বাবা একটু টক দিস না, এককাল বাজে। কিছু কথা আপনাদের একটু বলি। আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন যে সুলতান ভাই তার বোনদের কেমন কীভাবে দেখে বা কতটুকু আদর করে, পুঞ্জামি কতটুকু আদর করে। আসলে ভাই আমি আমার দিক থেকে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন আল্লাহ পাক আমার উপরে খুশি থাকে এবং আমি আমার মা বাবার যে দায়িত্ব সেটা যেন পালন করতে পারি। এখন এর মধ্যে আমি তো ভিডিও করি, তারপর এর মধ্যে অনেক কিছু দেখানো সম্ভব না আসলে। সব কিছু দেখানো যায় না ভাই, চাইলেও সম্ভব হয় না। আমি একটা সময় অনেক কিছু দেখাইতাম না, তো এখন আমি চেষ্টা করি যেন আমার সব কিছুই দেখানোর, কিন্তু যতই চেষ্টা করি না কেন ভিডিওতে আসলে সব কিছু দেখানো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, যতই চেষ্টা করি আর কি, এটা সম্ভব না কোনোভাবে। তো ভাই একটা পোকা এসে আমার খালি কামড়াইতেছে। তো আপনারা ভুল বুঝবেন না, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন। আমার উপর বিশ্বাস রাখা লাগবে না, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে দিয়ে আমার যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করানোর তৌফিক দেয়। সেই দোয়াটা আপনার আল্লাহর কাছে করলে ইনশাআল্লাহ
সেটাই যথেষ্ট, কারণ আল্লাহ পাক যদি চায়, তাই না? কী রে ভাই, একটা পোকা একবার মৌমাছি পোকার মতো খালি গায়ে পড়তে চাইছে, কামড় কুমড় দিতে পারে। যাক, আমি চলে যাই। দোয়া করেন আল্লাহ পাক জন্য আমার দিকে মানে তার রহমতের দৃষ্টি দেয়, আপনাদের উপরও দিক আল্লাহর রহমতের দৃষ্টি, আমাদের সবার উপরে দিক, আমাদের সবার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আমি ওই মৌমাছিটার জন্য ভয় আছি ভাই, আমি যাই ভাই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।